রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 72 ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকা ৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। এদিকে হাদির ওপর হামলাকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ। তাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। শুক্রবার বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। কালভার্ট রোড হয়ে রিকশা যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তাৎক্ষণিক ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, জানান চিকিৎসক। ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে, ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। নিজে নিজে তো শ্বাস নিতে পারছে না। হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাদির খোঁজ খবর নিচ্ছেন। গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে দাবি জানান নির্বাচনের সব প্রার্থীর নিরাপত্তার। এই জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগের আক্রমণকারীকে হত্যা চেষ্টায় জড়িত এই ছেলেকে যদি গ্রেফতার করা না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদে থাকতে দেওয়া হবে না। এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব, কিভাবে নির্বাচন করব? আমি সর্বশেষ বলতে চাই, ওসমান হাদি ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে হামলাকারী একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুতই গ্রেপ্তার করা হবে। আর রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের দ্রুত ধরা হবে। না, নাম বলা যাচ্ছে না। আমরা প্রেস রিলিজ দিছি, একটা প্রেস রিলিজ দিছি। আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি। হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পরিবার বা অন্য কোনো পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে এই ইস্যুতে বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে রাজধানীর শাহবাগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ওসমান হাদির জন্য যে আমাদের অস্ত্র ঝরে, এটা অস্ত্র না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক সরকার করে চালায় দিব। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।